ইতিহাসের এক জীবন্ত উপাখ্যান তেহরান। বহু ঐতিহাসিক নিদর্শনের ভূমি, মরুর বুক চিরে জেগে ওঠা ৭৩০ বর্গ কিলোমিটারের এই শহর ২০০ বছরেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরীয় ও আরব অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের রাজধানী নগরী। ১৭৮৬ সালে কাজার সাম্রাজ্যের রাজধানী হিসেবে যাত্রা শুরু তেহরানের। ককেশাস অঞ্চলে ইরানি ভূখণ্ডের কাছাকাছি বলে তেহরানকে রাজধানী নগরী হিসেবে বেছে নিয়েছিলেন কাজার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক আগা মুহাম্মদ খান। বহু ইতিহাসের সাক্ষী তেহরান থেকে ২৩৯ বছর পর রাজধানী সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে ইরান সরকার। ১,৬৮,০০,০০০ মানুষের তেহরান মহানগরী ইরান ও পশ্চিম এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। রাজধানী কেন্দ্রিক জনসংখ্যা বিস্ফোরণের জেরে নগরের প্রাণ প্রায় নিভু নিভু। بیش از 3 دهه است که راجع به انتقال پایتخت صحبت میشه. ظرفیت‌های زیستی هر منطقه نشون میده که چقدر میشه روی این منطقه برای گسترش فعالیت‌ها প্রায় ২৫০ বছরের জনসংখ্যার ভারে জীর্ণ তেহরানে পানি ও বিদ্যুতের মতো মৌলিক পরিষেবার অবস্থা ভীষণ ভঙ্গুর। সমস্যার সমাধান হিসেবে রাজধানী সরিয়ে নেয়ায় বিকল্প মনে করছে ইরান সরকার। তেহরানের পর নতুন রাজধানী নিশ্চিতভাবেই হবে দক্ষিণের কোথাও। প্রাথমিকভাবে উপকূলীয় মাকরান অঞ্চলের কথা ভাবছে ইরান সরকার। دو تا شورا هم تشکیل شده، یکی شورایی که مشکلات پایتخت رو داره احصا میکنه و دو شورایی که راجع به مناطق در واقع رو اقتصاد دریا محور که داره کار میکنه. রাজধানী স্থানান্তরের ঘটনা ইরানের ইতিহাসে অবশ্য নতুন নয়। খ্রিস্টপূর্ব ৬৭৮ সাল থেকে পারস্য নামে পরিচিত ইরানের ৩২তম রাজধানী তেহরান তাৎক্ষণিকভাবে না হলেও অচিরেই ৩৩তম রাজধানী পেতে যাচ্ছে ২৬০০ বছরের পুরনো দেশটি। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।